প্রোনাউন মূলত 8 প্রকার: পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। তো শুরুতেই বলে নিই যে পার্সোনাল প্রোনাউন কোনগুলো। পার্সোনাল প্রোনাউন গুলো যেগুলো ব্যক্তিবাচক প্রোনাউন এবং ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যেগুলো বসে সেগুলো আসলে পার্সোনাল প্রোনাউন। যেমন হচ্ছে আই, ইউ, হি, শি, ইট, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপরে আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশনামূলক যে প্রোনাউন গুলো সেগুলো আসলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে 4টি, সেটি হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এই 4টি হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হলো সেই প্রোনাউন যেগুলো দিয়ে প্রশ্ন করা হয়, অর্থাৎ WH কোশ্চেন যেগুলো আমরা বলি, অর্থাৎ WH অর্থাৎ W এবং H যে শব্দগুলো আছে আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করে থাকি সেগুলো আসলে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হোয়াট, হু, হুইচ, হু, হাউ, এগুলো আসলে ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপর আসি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের মধ্যে মিল হলো যে WH শব্দগুলো আবার রিলেটিভ প্রোনাউনেও ব্যবহৃত হতে পারে, কিন্তু তখন কোন একটা সংযোগকারী বা সম্পর্ক স্থাপনকারী প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমি যদি WH শব্দগুলোকে আমি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি তাহলে সেগুলোকে আসলে আমরা ব্যবহার করতে পারি এইভাবে, যেমন ইট ইজ হি হু গট এ প্লাস। এখানে যে হো শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা আসলে রিলেটিভ প্রোনাউন। এমন করে হো, হুইচ, হোম, হোজ, এগুলো আসলে দ্যাট, এগুলো আসলে রিলেটিভ প্রোনাউন। এবার আসে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো হলো যদি অনেকগুলো ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে একজনকে আলাদা করে বোঝায় সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন হচ্ছে ইজ, এভরি, ইদার, নিদার, এই শব্দগুলো আসলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যখন আমরা অনেকগুলো ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি একটাকে বোঝায় সেক্ষেত্রে হচ্ছে একটা ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বোঝাই তখন সেক্ষেত্রে সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার আসি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হলো যে আমরা যে শব্দগুলো বলি নিজেকেই প্রকাশ করার জন্য যেটা বলি, যেমন মাই সেলফ, হিমসেলফ, দেমসেলভস, এই শব্দগুলো যেগুলো আছে অর্থাৎ সেলফ বা সেলভস শব্দযুক্ত গুলো আসলে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আসি ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন হলো অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বস্তুকে যদি বোঝায় সেক্ষেত্রে সেটাকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। যেমন হচ্ছে ওয়ান, ওয়ান, অল, মেনি, সামবডি, সামথিং, এনিওয়ান বা এনিথিং, এই শব্দগুলো বা এই প্রোনাউনগুলো আসলে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় বলে সেটাকে ইনডেফিনিট প্রোনাউন বলা হয়। এবার আসি রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে একাধিক ব্যক্তির মধ্যে বা দুইজন ব্যক্তির মধ্যে যখন সম্পর্ক বোঝায় সেক্ষেত্রে সেটাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন হচ্ছে ওয়ান অ্যানাদার, যদি আমি একাধিক ব্যক্তির মধ্যে বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে যদি সম্পর্ক স্থাপন করে তখন সেটাকে বলা হয় ওয়ান, সেক্ষেত্রে আমরা বলি যে ওয়ান অ্যানাদার। এবং দুজন ব্যক্তির মধ্যে যদি কোনো ঘটনা বা সম্পর্ক থাকে বা সম্পর্ক গঠিত হয় সেটা আসলে সেক্ষেত্রে আমরা বলি ইচ আদার। ঠিক আছে, দুজন ব্যক্তির মধ্যে আমরা ইচ আদার বল, এবং দুইয়ের অধিক ব্যক্তি বা ব্যক্তির মধ্যে সেটা আমরা বলবো ওয়ান অ্যানাদার। তো এই হলো 8 প্রকার প্রোনাউন। প্রোনাউনের আলোচনার এ পর্যায়ে আমরা কিছু নিয়ম জানবো যেগুলো আসলে খুব কমন, সিম্পল, কিন্তু তারপরে স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করে থাকে। তো এই নিয়মগুলো আমরা আলোচনা করি, এগুলো খুব জানা খুব গুরুত্বপূর্ণ। তো শুরুতেই আমরা 3টে এক্সাম্পল লিখেছি, আমরা 3টা এক্সাম্পল থেকে 3টা নিয়ম দেখব। এই এক্সাম্পলে আমরা জানবো কিভাবে সাবজেক্টিভ প্রোনাউনটা ব্যবহার করতে হয়, অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউনের স্থলে অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করা বা অন্য ধরনের রিফ্লেক্সিভ প্রোনাউন করা যাবে না, সেই প্রোনাউনটা আমরা সাবজেক্টিভ প্রোনাউনটা ব্যবহারটা দেখব। যেমন প্রথম এক্সাম্পলটা দেখি, ইট ওয়াজ হিম হু গট এ প্লাস। খেয়াল করে দেখেন এখানে একটা প্রোনাউন ব্যবহার করেছি, এটা হচ্ছে হিম। খেয়াল করুন এটার অর্থটা কি হওয়া উচিত, এটার অর্থটা হওয়া উচিত এটা সে যে এ প্লাস পেয়েছিল, কিন্তু যেহেতু আমি হিম ব্যবহার করেছি হিমের অর্থ হচ্ছে তাকে। এখন যেহেতু আমি তাকে শব্দটা ব্যবহার করেছি
সেক্ষেত্রে আমার অর্থটা কি দাঁড়ালো, এটা তাকে যে এ প্লাস পেয়েছিল, কিন্তু অর্থটা হওয়া উচিত ছিল এটা হয় সে যে এ প্লাস পেয়েছিল। অর্থাৎ অর্থগতভাবে এই প্রোনাউনের ব্যবহারটি ভুল হয়েছে। এখানে অবজেক্টিভ প্রোনাউনের স্থলে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করার কথা, অর্থাৎ সে অর্থে সাবজেক্টিভ প্রোনাউন হলো হি। আমি এখানে হিম ব্যবহার না করে এখানে ব্যবহার করতে হবে হি, কারণ তখন অর্থটা হবে ইট ওয়াজ হি হু গট এ প্লাস। এটা হয় সে, এটা সে যে এ প্লাস পেয়েছিল। আরেকটা কথা হলো রিলেটিভ প্রোনাউনের আগে আমাদের সাবজেক্টিভ বা নমিনেটিভ প্রোনাউন যেটাকে বলে সেটা ব্যবহার করতে হবে, কারণ আমরা এখানে সাবজেক্টের উপর ভিত্তি করে, অর্থাৎ এই নাউনটার উপর, নাউন বা প্রোনাউনটার উপর বা সাবজেক্টিভ প্রোনাউনটার উপর ডিপেন্ড করে আমরা এখানে ভার্ব বসাবো। এখানে এখানে যদি আমরা অবজেক্টিভ প্রোনাউন দেই সেক্ষেত্রে আমাদের এটার অর্থটা ভুল হয়ে যাচ্ছে। খেয়াল করুন, এটা তাকে যে এ প্লাস পেয়েছিল, এটা কোনো সেন্টেন্সই হয় না, তাই না? কারণ আমরা বলবো এটা সে যে এ প্লাস পেয়েছিল, সেক্ষেত্রে আমরা হিম ব্যবহারটা ভুল হবে। এখানে কি ব্যবহার করতে হবে, ইট ওয়াজ হি হু গট এ প্লাস। অথবা অনেক ক্ষেত্রে আমরা যদি এই হিমের স্থলে অনেকে ব্যবহার করে ইট ওয়াজ মি হু গট এ প্লাস, এটাও কিন্তু ভুল। ব্যবহার করতে হবে কি, ইট ওয়াজ আই। অনেক মনে করে যে আসলে আই ব্যবহারটা, ইট ওয়াজ আই সবসময় স্যার আমরা ইট ওয়াজ মি, ইটস মি এগুলো পড়ে আসছি, আসলে ওটা ভুল ছিল। ঠিক আছে, ওইটার ব্যবহারটা ছিল ভুল। আমাদেরকে বলতে হবে ইটস আই অথবা ইট ওয়াজ আই। ঠিক আছে, ইটস মি এটা আসলে ভুল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি ব্যবহার করতে হবে, সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, নট অবজেক্টিভ প্রোনাউন। এবার আসি দ্বিতীয় এক্সাম্পলে। দ্বিতীয় এক্সাম্পলটা হলো যে মাসুদ এন্ড মি আর গুড ফ্রেন্ডস। খেয়াল করে দেখুন, মাসুদ সেন্টেন্সের সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়ে এখানে আরেকটি সাবজেক্ট ব্যবহার করার কথা। এখন যদি আমি এখানে অবজেক্ট ব্যবহার করি, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম ব্যবহার করি, এটার অর্থ হচ্ছে মি, অর্থ হচ্ছে আমাকে। এখন খেয়াল করেন দেখুন তো এটার অর্থ কি হলো, মাসুদ এবং আমাকে ভালো ফ্রেন্ড না, এটার অর্থ হবে, সেন্টেন্সটা হওয়া উচিত আমি, মাসুদ এবং আমি ভালো বন্ধু। ঠিক আছে, তো যেহেতু আমি আমাকে বলবো না, আমি বলবো আমি অর্থে আমাদের প্রোনাউন হচ্ছে আই, অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউন আই ব্যবহার করতে হবে। তাহলে এটার অর্থ যেহেতু আমি ব্যবহৃত হবে তাই এটা সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে আই বসবে। মাসুদ এন্ড আই আর গুড ফ্রেন্ডস। ওকে, আবার 3 নম্বর एग्जांपलটা দেখি। এটা হচ্ছে আসলে সাবজেক্টিভ প্রোনাউনটা কেন এখানে ব্যবহার করতে হবে তার আগে বলে নেই। তুলনা যদি বোঝায়, সবসময় মনে রাখবেন যদি তুলনা বোঝায় সেক্ষেত্রে সাবজেক্টিভ প্রোনাউনের সাথে সাবজেক্টিভ প্রোনাউনের তুলনা হবে, সাবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হবে না। অর্থাৎ আমরা যখন তুলনা বোঝাবো তখন সাবজেক্টিভ প্রোনাউনের সাথে সাবজেক্টিভ প্রোনাউনের তুলনা করব। খেয়াল করে দেখুন, রফিক ইজ টলার দেন মি। এই সেন্টেন্সটা খুবই কমন একটা সেন্টেন্স এবং খুবই আমরা এটা তো দৈনন্দিন কথা বলতে গেলেও এইভাবে আমরা ব্যবহার করি। হি ইজ বিগার দেন মি, হি ইজ মোর নলেজেবল দেন মি। তো এই ধরনের কথা আমরা যখন বলতে যাই তখন আমরা বুঝি না যে এটা আমরা ভুল বলছি। কেন ভুল বলছি খেয়াল করুন, রফিক হচ্ছে নাউন, এটা হচ্ছে সাবজেক্টিভ। রফিকের সাথে আমি যখন তুলনা করব তখন আমি যেহেতু সাবজেক্টিভ নাউন দেওয়া আছে, তো আমি যদি তুলনা করি আমাকে সাবজেক্টিভ প্রোনাউনে দিতে হবে, কিন্তু এখানে আছে অবজেক্টিভ। তাহলে অর্থটা কি দাঁড়ালো, মি অর্থ হচ্ছে আমাকে, যেহেতু মি অর্থ আমাকে, খেয়াল করুন রফিক আমাকের চেয়ে লম্বা। রফিক আমাকের চেয়ে লম্বা হবে না, হবে রফিক আমার চেয়ে লম্বা। যেহেতু এখানে সাবজেক্টিভ নাউন আছে সেক্ষেত্রে আমাকে এমন একটা প্রোনাউন ব্যবহার করতে হবে যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং এটা হবে রফিক ইজ টলার দেন মি, না বসে সেটা হবে আই। যেমন আমি যদি আবার বলি
রফিক ইজ ওয়াইজার দেন হিম। সেন্টেন্সটা শুনতে সঠিক মনে হলো, এখানে ভুল আছে। ভুলটা কি? এখানেও আমি অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করেছি, কিন্তু খেয়াল করে দেখুন এখানে তো সাবজেক্ট রফিক আছে, সেক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে? সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। যেমন রফিক ইজ ওয়াইজার দেন হিম না হয়ে হবে হি, অর্থাৎ রফিক তার চেয়ে ওয়াইজার। বোঝা গেল? অর্থাৎ যখন আমাদের সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করার কথা, সেখানে অবজেক্টিভ প্রোনাউন বা অন্য রিফ্লেক্সিভ প্রোনাউন, অন্য ধরনের প্রোনাউন ব্যবহার করা যাবে না। সাবজেক্টের সাথে সাবজেক্টেরই তুলনা হবে, নট অবজেক্ট। আবার যেখানে সাবজেক্টের পাশে সাবজেক্টিভ বসবে, অবজেক্ট নয়। রিলেটিভ প্রোনাউনের আগে সাবজেক্টিভ প্রোনাউন বসবে। এই হলো প্রোনাউনের তিনটি নিয়ম বা তিনটি এক্সাম্পল। এবার যে নিয়মটি আমরা শিখব সেটা খুবই কমন, কিন্তু অনেকেই মিনিংটাকে ধরতে পারে না। সেটা হলো দ্যাট অফ এবং দোজ অফ এর ব্যবহার। অর্থাৎ একটি দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা হয়, তখন সেক্ষেত্রে আমরা কিভাবে তুলনাটা করব। আমরা দুটি এক্সাম্পল লিখেছি, সেগুলো দেখি। খেয়াল করে দেখুন, প্রথম এক্সাম্পলটি হলো দ্য পিপল অফ বাংলাদেশ আর ডিফারেন্ট ফ্রম আমেরিকা। তো এই সেন্টেন্সে খেয়াল করে দেখুন আমরা তুলনা কার মধ্যে করছি? আমরা কি বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে তুলনা করছি, না বাংলাদেশের মানুষ এবং আমেরিকার মানুষদের মধ্যে তুলনা করছি? সেন্টেন্সটা খেয়াল করুন, সেন্টেন্সটা কিন্তু হয়নি। যেমন দ্য পিপল অফ বাংলাদেশ আর ডিফারেন্ট, এখানে বলা হচ্ছে বাংলাদেশের মানুষরা ব্যতিক্রম কার কাছ থেকে? আমেরিকা থেকে। কিন্তু একটা দেশের সাথে মানুষের তুলনা বোঝাচ্ছে এখানে, কিন্তু দেশের সাথে মানুষের কখনো তুলনা হয় না। অর্থাৎ তুলনা করতে হয় সমজাতীয় ব্যক্তি বস্তুর মধ্যে বা বিষয়ের মধ্যে। সমজাতীয় ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা করলে হয় আমি বলবো যে বাংলাদেশ ডিফারেন্ট ফ্রম, বাংলাদেশ ইজ ডিফারেন্ট ফ্রম আমেরিকা, অথবা বলবো দ্য পিপল অফ বাংলাদেশ আর ডিফারেন্ট ফ্রম দ্য পিপল অফ আমেরিকা। অর্থাৎ আমি যখন বলবো যে সেটা বাংলাদেশের সাথে আমি আমেরিকার তুলনা করব, অথবা বাংলাদেশের মানুষের সাথে আমেরিকার মানুষের তুলনা করব, তখন আমি এটা লিখবো যে দ্য পিপল অফ আমেরিকা। এখন সাধারণত এই সেন্টেন্সটা এইভাবে লিখে না, সাধারণত এই দ্য পিপল অফ এর পরিবর্তে দোজ অফ ব্যবহার করা হয়। অর্থাৎ যে আমরা এখানে বলছি যে দ্য পিপল অফ বাংলাদেশ আর ডিফারেন্ট ফ্রম, বাংলাদেশের পিপলরা ডিফারেন্ট ফ্রম দোজ অফ আমেরিকা, মানে আমেরিকার ওই ব্যক্তি বা বস্তুটা, ওই বিষয়টার সাথে বাংলাদেশের মানুষদের তুলনা বোঝাচ্ছে। অর্থাৎ দোজ অফ আমেরিকা বলতে বোঝাচ্ছে আমেরিকার মানুষদের। আমি যদি বলি দ্য পিপল অফ বাংলাদেশ আর ডিফারেন্ট ফ্রম দ্য পিপল অফ আমেরিকা, সেটাও কারেক্ট, কিন্তু সেক্ষেত্রে দ্য পিপল অফ আমেরিকা এভাবে সরাসরি নাউনটা দুইবার ব্যবহার করা হয় না। এখানে পিপল বললে বা এখানে ধরেন যে কোনো একটা নাউন, প্লুরাল নাউন বা সিঙ্গুলার নাউন বললে, সেক্ষেত্রে এখানে আবার সেই সিঙ্গুলার বা প্লুরাল নাউনটা ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে যদি প্লুরাল হয় সেক্ষেত্রে দোজ অফ, যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে দ্যাট অফ ব্যবহার করা হয়। অর্থাৎ খেয়াল রাখতে হবে কার সাথে কার তুলনা করছি। যদি মানুষ হয় তাহলে মানুষের সাথে মানুষের, বস্তু হলে বস্তুর। একটা কতগুলো মানুষের সাথে একটা দেশের তুলনা কখনোই হবে না। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। হাবিবস অ্যাডভাইস ইজ মোর ইফেক্টিভ দেন শাফিন। খেয়াল করুন কার সাথে কার তুলনা করছি। আমি বলছি হাবিবস অ্যাডভাইস, হাবিবের অ্যাডভাইস অনেক ইফেক্টিভ, মোর ইফেক্টিভ, বেশি ইফেক্টিভ কার থেকে? শাফিন থেকে। অর্থাৎ হাবিবের অ্যাডভাইসের সাথে আমি শাফিনের তুলনা করছি। সেক্ষেত্রে সেন্টেন্সটা হওয়ার কথা ছিল হাবিবস অ্যাডভাইস ইজ মোর ইফেক্টিভ দেন শাফিনস অ্যাডভাইস। খেয়াল করুন হাবিবস অ্যাডভাইস ইজ মোর ইফেক্টিভ দেন শাফিনস অ্যাডভাইস। এবার ঠিক আছে, কারণ হাবিবের অ্যাডভাইসের সাথে শাফিনের অ্যাডভাইসের তুলনা করা হচ্ছে। তো এই সেন্টেন্সটাকে দুইবার, এই অ্যাডভাইস নাউনটি অর্থাৎ এই দুইবার না লিখে সেটাকে এইভাবে লিখে যে হাবিবস অ্যাডভাইস ইজ মোর ইফেক্টিভ দেন দ্যাট অফ শাফিন।
দ্যাট অফ হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে, খেয়াল করুন অ্যাডভাইস যেহেতু সিঙ্গুলার সেক্ষেত্রে আমি দ্যাট অফ ব্যবহার করছি, আর যখন পিপল প্লুরাল সেক্ষেত্রে আমি প্লুরাল নাউনের ক্ষেত্রে দোজ অফ ব্যবহার করছি। অর্থাৎ দ্যাট অফ এবং দোজ অফ এভাবে ব্যবহৃত হয়। খেয়াল রাখবেন কখনো যেন সমজাতীয় বস্তুর মধ্যে তুলনা হয়, কখনো যেন এমন না হয় যে একই জাতীয় ব্যক্তি ও বস্তুর মধ্যে তুলনা না করে আমরা একটি দেশের সাথে মানুষের কিংবা অ্যাডভাইসের সাথে মানুষের তুলনা করে ফেলি, অথবা দেশের সাথে অন্য কোনো বস্তুর তুলনা করে ফেলি। অর্থাৎ সমজাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে বা বিষয়ের মধ্যে তুলনা করতে হবে। সেক্ষেত্রে যদি প্লুরাল নাউন হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দোজ অফ, এবং সেক্ষেত্রে যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দ্যাট অফ। এই হলো দ্যাট অফ আর দোজ অফ এর ব্যবহার। এখন আমরা সাবজেক্ট হিসেবে ওয়ান বসলে সেটার অবজেক্ট এবং পসেসিভ ফর্মটা কি হয় সেটা আমরা জেনে নেব। সাধারণত স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা একটু দেখে নিন। সেটা হলো, খেয়াল করুন, ওয়ান শুড অলওয়েজ রেসপেক্ট হিজ অর হার টিচার্স। মনে রাখবেন এক্ষেত্রে যে হিজ এবং হার পসেসিভ ফর্ম হিসেবে হিজ এবং হার এখানে ভুল আছে। অনেকে বলতে পারে যে এখানে হিজ কারেক্ট কিনা, না হিজও কারেক্ট না, হারও কারেক্ট না। আমি যদি হিজ অথবা হার লিখি সেটাও কারেক্ট না, ইনকারেক্ট। কারণ যদি সাবজেক্ট হিসেবে ওয়ান বসে আমি অবজেক্ট হিসেবে বসাবো ওয়ান সেম, এবং পসেসিভ হিসেবে বসাবো আমি ওয়ান্স। হিজ অথবা হার কিংবা বোথ কোনোটাই কারেক্ট না। যেমন আমি যদি বলি ওয়ান শুড অলওয়েজ রেসপেক্ট হিজ অর হার, এটা না বসে এখানে বসবে ওয়ান্স, অর্থাৎ এটার আনসারটা হবে ওয়ান্স টিচার্স। একজনের সবসময় তার নিজের শিক্ষকদের কি করা উচিত, রেসপেক্ট করা উচিত। তো সেক্ষেত্রে হিজ অথবা হার কিংবা দেয়ার কিংবা শুধু হিজ অথবা শুধু হার সবগুলোই ভুল। পসেসিভ ফর্ম হিসেবে কি বসাতে হবে, সবসময় ওয়ান্স বসাতে হবে, এবং অবজেক্ট হিসেবেও ওয়ান বসাতে হবে। এই হলো ওয়ান সাবজেক্ট হিসেবে বসলে সেটার অবজেক্ট ফর্ম এবং পসেসিভ ফর্ম। ধন্যবাদ।